হ্যালো ফুটবল ফ্যান্স, কারাবাও কাপের ফাইনালে চেলসিকে শেষ মুহূর্তের গোলে পরাজিত করে এই মৌসুমের প্রথম শিরোপা জয় করল ইউগ্রেন ক্লপের দল। কালকে রাতে ইংলিশ লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও চেলসি। যেই ম্যাচটিতে চেলসিকে লিভারপুল 1-0 গোলে পরাজিত করে এই মৌসুমের প্রথম শিরোপাটা ঘরে তুলেছে। ম্যাচটিতে নির্ধারিত 90 মিনিট পার হয়ে যাওয়ার পরও স্কোর লাইন ছিল গোল শূন্য। এরপর ম্যাচের অতিরিক্ত সময়েও কোনো দলই জালের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচের 118তম মিনিটে অধিনায়ক ভ্যানডাইকের গোলেই চেলসিকে 1-0 ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এর ঠিক 2 বছর আগে ইংলিশ লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও চেলসি। সেবার নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত সময় গোলশূন্য পেরিয়ে যাওয়ার পর ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। 21 শটে সেই টাইব্রেকারে 11-10 ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকরা আরও একটি রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট দেখার অপেক্ষাতে ছিলেন, কিন্তু সেই রোমাঞ্চে জল ঢেলে দিয়েছেন ভার্জিল ভ্যান ডাইক। ম্যাচের 118তম মিনিটে অধিনায়ক ভ্যান ডাইক চেলসির বিপক্ষে গোল করে লিভারপুলকে এই মৌসুমের প্রথম শিরোপা এনে দিয়েছেন। নিজের বিদায়ী মৌসুমে ইউগ্রেন ক্লপও জিতে নিয়েছেন তার প্রথম শিরোপা। এই জয় নিয়ে প্রথম ক্লাব হিসেবে রেকর্ড 10 বার লিগ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়েছে অলরেডরা। এই মৌসুমে লিভারপুলের জন্য সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে তাদের চোটের তালিকা। ফাইনালের আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন ফরোয়ার্ড দারউইন নুনেস ও দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। তবে এই ম্যাচটি জেতার জন্য বদ্ধপরিকর ছিল তারা, কারণ কোচ ক্লপকে বিদায় মৌসুমে সম্ভাব্য 4 শিরোপা উপহার দিতে চায় তারা, যেখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, FA কাপ, লিগ কাপ ও UEFA ইউরোপা কাপ। যার মধ্যে লিগ কাপ জিতে প্রথমটি ক্লপের হাতে তুলে দিয়েছেন ভ্যান ডাইক। 118 মিনিটে বদলি কস্তাস সিমিকাসের কর্নার থেকে ভ্যান ডাইক যেভাবে মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়েছেন তা চেলসির গোলকিপার দোর্দে পেত্রোভিচের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। 64 বছরের লিগ কাপ ইতিহাসে এটাই 2000 শতকের হওয়া ফাইনালে সবচেয়ে দেরিতে পাওয়া জয়সূচক গোল। আসরের ফাইনালে সবচেয়ে দেরিতে পাওয়া গোলটা অ্যাস্টন ভিলার বায়ার্ন লিটলের। ওয়েম্বলিতে 1977 সালের ফাইনালে এভারটনের বিপক্ষে 119 মিনিটে গোল করে ভিলাকে শিরোপা জিতিয়েছিলেন লিটল। লিভারপুল অবশ্য নির্ধারিত সময়ে ম্যাচটি জিতে নিতে পারত। 90 মিনিটে হেডেই গোল করেছিলেন ভ্যান ডাইক, কিন্তু অ্যান্ডি রবার্টসন ডি বক্সে বল ক্রস করার সময় এন্দো অফসাইডে দাঁড়িয়েছিলেন, যার ফলে VAR চেক করার পর গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচটির প্রথমার্ধে এগিয়ে যেতে পারত চেলসিও। 32 মিনিটে নিকোলাস জ্যাকসনের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেছিলেন রাহিম স্টার্লিং, কিন্তু তার গোলটিও অফসাইডে বাতিল হয়। পুরো ম্যাচে দুই দল লক্ষ্যে শট নিয়েছে মোট 20টি। এর মধ্যে চেলসি ও লিভারপুলের একটি করে শট গোলবারে লেগে ফিরে এসেছে। তবে শেষ পর্যন্ত ভ্যান ডাইকই ম্যাচটিতে ব্যবধান করে দিয়েছেন লিভারপুলের জন্য। ম্যাচটিতে ভ্যান ডাইক ছাড়া লিভারপুল গোলরক্ষক কেলেহারও দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ম্যাচটিতে মোট চেলসির রাখা 9টি অন টার্গেট শটই সেভ করেছেন, যার দ্বারা তিনি কারাবাও কাপের ফাইনালে ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জয় করেছেন।